Dear students, I hope you are well. Welcome to my class. Today's class will be held on transformation of sentence, which is one of the most important topic of English second paper or English grammar. Learning outcomes of today's class are concept of transformation of sentence and rules of transformation of sentence. First of all, concept of transformation of sentence. Transformation of sentences means changing the words or form of a sentence without changing its meaning. অর্থাৎ চেঞ্জটা এমনভাবে করতে হবে যেন মিনিংটা ঠিক থাকে এবং সেন্সটা ঠিক থাকে। কনভার্সনের ক্ষেত্রে মিনিংটা অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়, বাট ট্রান্সফরমেশনের ক্ষেত্রে মিনিং কখনোই চেঞ্জ করা যাবে না এবং সেন্স অবশ্যই ঠিক রাখতে হবে। এখন আমরা জানবো যে এই চেঞ্জটি কত প্রকার হতে পারে বা কিভাবে হতে পারে। নাম্বার 1, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এদের মধ্যে ইন্টারচেঞ্জ হতে পারে। নাম্বার 2, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, ইম্পারেটিভ, এই ফর্মগুলির মধ্যে ইন্টারচেঞ্জ হতে পারে। এবং নাম্বার 3, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ, এদের মধ্যে ইন্টারচেঞ্জ হতে পারে বা ইন্টার ট্রান্সফরমেশন হতে পারে। রুলস অফ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ফার্স্ট অফ অল, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারে যদি এরকম থাকে যে টু প্লাস নন ফাইনাইট ভার্ব, তাহলে কমপ্লেক্সে গিয়ে বসবে সো দ্যাট এবং কম্পাউন্ডে বসবে অ্যান্ড অবলিক অর, অ্যান্ড অথবা অর বসবে। যেমন উই রিড টু লার্ন, এখানে টু আছে প্লাস লার্ন, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, তাহলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখন কমপ্লেক্স সেন্টেন্সটা কী হবে? কমপ্লেক্স সেন্টেন্সটা দেখো, উই রিড সো দ্যাট উই ক্যান লার্ন, তাহলে এখানে সো দ্যাট বসলো। এবং কম্পাউন্ডের ক্ষেত্রে হবে উই রিড অ্যান্ড লার্ন, এখানে অ্যান্ড বসলো। দেন সিম্পল সেন্টেন্সে যদি ইনস্পাইট অফ অর ডিসপাইট থাকে, তাহলে কমপ্লেক্সে বসবে দো, অলদো, এবং কম্পাউন্ডে হবে বাট। অ্যাজ ফর এক্সাম্পল, ডিসপাইট বিং পুর হি ইজ অনেস্ট, এখানে ডিসপাইট দিয়ে শুরু হয়েছে সিম্পল সেন্টেন্সটি, তাহলে কমপ্লেক্সে বসবে দো, ডিসপাইটের পরিবর্তে দো। এভাবে আমরা চেঞ্জ করতে পারবো, দো হি ইজ পুর হি ইজ অনেস্ট। নাও কম্পাউন্ড, হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট। এইভাবে পুরো হি ইজ অনেস্ট এই সেন্টেন্সটিও লিখতে পারি, অথবা শুধু অনেস্ট লিখলেও হবে, যে হি ইজ পুর বাট অনেস্ট, অথবা হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট। দুইভাবেই পরিবর্তন ট্রান্সফর্ম করা যেতে পারে। সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার যদি এরকম হয় যে বিইং প্লাস কোনো ভার্ব থাকে বিইংয়ের পরে, তাহলে কমপ্লেক্সে গিয়ে সিন্স বা অ্যাজ ইউজ করতে হবে, এবং কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যান্ডসও বসবে। যেমন বিইং পানিশড হি ওয়েপ্ট, এর কমপ্লেক্স ফর্ম হচ্ছে অ্যাজ হি ওয়াজ পানিশড হি ওয়েপ্ট, এবং কম্পাউন্ড হচ্ছে হি ওয়াজ পানিশড অ্যান্ড সো হি ওয়েপ্ট। নাও সিম্পল সেন্টেন্সে যদি এনাফ অথবা টু থাকে, তাহলে কমপ্লেক্সে গিয়ে সো দ্যাট বসবে, এবং দ্যাটের পরের অংশ নেগেটিভ হবে, এবং কম্পাউন্ডে গিয়ে ভেরি এবং অ্যান্ড বসবে। অ্যাজ ফর এক্সাম্পল, হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি কান্ট ওয়াক, হি ইজ ভেরি উইক অ্যান্ড হি কান্ট ওয়াক। সিম্পল সেন্টেন্সটি যদি উইদাউট দিয়ে শুরু হয়, তাহলে কমপ্লেক্সে গিয়ে ইফ অথবা ইন কেস বসবে, এবং কম্পাউন্ডের ক্ষেত্রে ওয়ার বসবে। যেমন উইদাউট রিডিং ইউ উইল ফেইল, ইফ ইউ ডোন্ট রিড ইউ উইল ফেইল, রিড অর ইউ উইল ফেইল।
সিম্পল সেন্টেন্সে যদি এট দ্য টাইম এই কথাটি থাকে তাহলে কমপ্লেক্সে হোয়েন বসবে এবং কম্পাউন্ডে অ্যান্ড বসবে। যেমন হি ওক আপ এট দ্য টাইম অফ রেইনিং, হি ওক আপ হোয়েন ইট ওয়াজ রেইনিং, ইট ওয়াজ রেইনিং অ্যান্ড হি ওক আপ। সিম্পল সেন্টেন্সের যদি অ্যাডজেক্টিভ থাকে কমপ্লেক্সে গিয়ে দ্যাট অথবা হুইচ বসবে এবং কম্পাউন্ডের অ্যান্ড বসবে। যেমন ইট ওয়াজ এ রেড বল, এখানে রেড হচ্ছে অ্যাডজেক্টিভ। ইট ওয়াজ এ বল দ্যাট ওয়াজ রেড, ইট ওয়াজ এ বল অ্যান্ড ইট ওয়াজ রেড। নাও অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, ইম্পারেটিভ এটসেট্রা। প্রথমে আমরা শিখব যে অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভে ট্রান্সফর্ম করব সেন্টেন্সকে। অ্যাফার্মেটিভে যদি অনলি থাকে তাহলে নেগেটিভের ক্ষেত্রে নাথিং বাট, নান বাট এবং নট মোর দ্যান বসবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি যদি কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে হয় বা ব্যক্তি সম্পর্কে হয় তাহলে নান বাট বসবে। যদি কোনো বস্তু সম্পর্কে হয় তাহলে নাথিং বাট, এবং পরিমাপ বোঝালে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি পরিমাপ বোঝালে নট মোর দ্যান বসবে। যেমন একটি করে এক্সাম্পল দেখি যে অনলি জিয়ান ক্যান পাস দিস এক্সাম। এখানে জিয়ান একজন ব্যক্তির নাম, সেজন্য এখানে আমাদের নান বাট বসাতে হবে যে নান বাট জিয়ান ক্যান পাস দিস এক্সাম। অনলি মানি ক্যান সলভ ইয়োর প্রবলেম, এখানে মানি হচ্ছে বস্তু, সেজন্য আমাদের অনলি এর পরিবর্তে নাথিং বাট বসাতে হবে যে নাথিং বাট মানি ক্যান সলভ ইয়োর প্রবলেম। হি ইজ অনলি 4 ইয়ার্স ওল্ড, হি ইজ অনলি 4 ইয়ার্স ওল্ড। এখানে পরিমাপ বোঝানো হয়েছে তাহলে আমাদের নট মোর দ্যান বসাতে হবে, হি ইজ নট মোর দ্যান 4 ইয়ার্স ওল্ড। এখন অ্যাফার্মেটিভে যদি মাস্ট থাকে তাহলে নেগেটিভের ক্ষেত্রে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসবে। যেমন আই মাস্ট পাঞ্চ আইমান ইন দ্য ফেস। আমরা দুভাবেই করতে পারি, যেমন মাস্টের পরিবর্তে আই ক্যান নট আমরা ইউজ করতে পারি, ক্যান নট বাট, যে আই ক্যান নট বাট পাঞ্চ আইমান ইন দ্য ফেস, অথবা আই ক্যান নট হেল্প পাঞ্চ আইমান ইন দ্য ফেস। অ্যাফার্মেটিভ বাক্যটি যদি এভরি দিয়ে শুরু হয় তাহলে নেগেটিভের ক্ষেত্রে দেয়ার ইজ নো এবং বাট বসবে। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। অ্যাফার্মেটিভে যদি এস সুন এস থাকে তাহলে নেগেটিভ করার সময় নো সুনার হ্যাড এবং দেন বসবে। যেমন এস সুন অ্যাজ হি স দ্য টাইগার হি রেন অ্যাওয়ে, নো সুনার হ্যাড হি সিন দ্য টাইগার দেন হি রেন অ্যাওয়ে। অ্যাফার্মেটিভে যদি গুড থাকে তাহলে নেগেটিভের ক্ষেত্রে নট ব্যাড অথবা নট গুড এভাবে চেঞ্জ করতে হবে আমাদের। রিপন ইজ এ গুড সিঙ্গার, এটিকে আমরা চেঞ্জ করব, রিপন ইজ নট এ ব্যাড সিঙ্গার। অ্যাফার্মেটিভে যদি অলওয়েজ এবং নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ নেভার বসবে। যেমন হি ইজ অলওয়েজ লেট, এখন লেট হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড এবং কি নেগেটিভ ওয়ার্ডের আগে অলওয়েজ রয়েছে, সেজন্য আমরা নেভার ইউজ করব। হি ইজ নেভার অন টাইম। অ্যাফার্মেটিভে টু থাকলে এবং টু থাকলে নেগেটিভে সো এবং সো এর পরে একটি নেগেটিভ বসাতে হবে আমাদের। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, এটি পরিবর্তন করতে হবে এভাবে যে হি ইজ সো উইক দ্যাট হি কান্ট ওয়াক। এখানে সো বসালাম এবং একটি নেগেটিভ সেন্টেন্স হয়ে গেছে যে দ্যাটের পরে পুরোটাই নেগেটিভ, হি কান্ট ওয়াক। এখন অ্যাফার্মেটিভে যদি এরকম থাকে বথ অ্যান্ড অথবা শুধু অ্যান্ড তাহলে নেগেটিভের ক্ষেত্রে নট অনলি বাট অলসো আমরা ইউজ করব। যেমন নট রাজীব অ্যান্ড আদিব ওয়ার গুড ফ্রেন্ডস,
So not only Rajiv but also Adib were good friends. He took coffee and ice cream. He took not only coffee but also ice cream. অ্যাফার্মেটিভে যদি এস এবং এস এই ধরনের স্ট্রাকচার থাকে তাহলে নেগেটিভে হবে এই স্ট্রাকচার যে নট লেস এবং দেন। অ্যাজ ফর এক্সাম্পল, হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ, হি ইজ নট লেস ওয়াইজ দেন ইউ। অ্যাফার্মেটিভে যদি সামটাইমস থাকে তাহলে নেগেটিভে নট অলওয়েজ বসবে, যেমন মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিটস মি, তাহলে এভাবে চেঞ্জ করবো মাই ফ্রেন্ড ডাজ নট অলওয়েজ ভিজিট মি। এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মেনি থাকে তাহলে নট এ ফিউ বসবে, এবং দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, দেয়ার আর নট এ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এ ফিউ থাকলে বসবে নট মেনি, যেমন আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস ইন বাংলাদেশ, আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস ইন বাংলাদেশ। এ লিটিল থাকলে বসবে নট মাস, আই হ্যাভ এ লিটিল রাইস, আই হ্যাভ নট মাস রাইস। নট এ লিটিল থাকলে মাস বসবে, যেমন হি হ্যাজ মাস মানি, হি হ্যাজ নট এ লিটিল মানি। এখন অ্যাসারেটিভ থেকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ করব বা অ্যাসারেটিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করব সে সম্পর্কে বিস্তারিত জানব। অ্যাসারেটিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভ করার সময় আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার আনতে হবে, যেমন উই আর গোয়িং টু দ্য পার্টি, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ। তাহলে একে ইন্টারোগেটিভ করার সময় আমাদের এইভাবে করতে হবে যে আরেন্ট উই গোয়িং টু দ্য পার্টি অর এইন্ট উই গোয়িং টু দ্য পার্টি। এখন অ্যাসারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে আমাদের ইন্টারোগেটিভ করতে হবে, যেমন উই আর নট থাকলে আর উই, এবং হি ইজ নট থাকলে ইজ হি, এভাবে। যেমন জোহা ইজ নট কুকিং টুনাইট, তাহলে হবে ইজ জোহা কুকিং টুনাইট। যেমন নাজমা উইল নট সিং টুমোরো, উইল নাজমা সিং টুমোরো। অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুযায়ী পরিবর্তন হবে, যেমন হি প্লেড, এখানে এইটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড, এবং যখন আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মে যাব তখন প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে এভাবে আমরা পরিবর্তন করতে পারি যে ডিডন্ট হি প্লে। যদি ইউ নেভার থাকে, ইউ নেভার থাকলে ডু ইউ ইভার বসবে, যেমন আকিব নেভার অ্যাডমিটস হিজ ফল্ট, এখানে ডাস আকিব ইভার অ্যাডমিট হিজ ফল্ট। নাথিং থাকলে এনিথিং বসাতে হবে, রহিম কুড সে নাথিং টু শামস, কুড রহিম সে এনিথিং টু শামস। ইফ নাথিং or no one is subject, নাথিং এবং নো ওয়ান যদি সাবজেক্ট হয়, নাথিং সাবজেক্ট হলে হোয়াট বসবে এবং নো ওয়ান সাবজেক্ট হলে হু বসবে। যেমন নাথিং ক্যান স্কেয়ার রাজু, এখানে হোয়াট ক্যান স্কেয়ার রাজু, নাথিংয়ের পরিবর্তে হোয়াট বসলো। নো ওয়ান ক্যান বিট আসিফ ইন এ রেস, হু ক্যান বিট আসিফ ইন এ রেস। নাও এভরিবডি, এভরিওয়ান, অল, নোবডি, নান, নো ওয়ান, এগুলি থাকলে ডাজন্ট বসবে, যেমন এভরিবডি লাভস জিহান, হু ডাজন্ট লাভ জিহান। এভরিথিং থাকলে হোয়াট বসাতে হবে, যেমন এভরিথিং গেটস লস্ট, হোয়াট ডাজন্ট গেট লস্ট। নাও অ্যাফার্মেটিভ টু এক্সক্লামেটরি, অ্যাফার্মেটিভ থেকে কিভাবে এক্সক্লামেটরিতে ট্রান্সফর্ম করব সে সম্পর্কে আমরা জানব, সেই রুলসগুলি আমরা জেনে নেব। অ্যাফার্মেটিভে এ ভেরি থাকলে এটাকে এক্সক্লামেটরি করার সময় হোয়াট বসবে, অন্যথায় হাউ বসবে।
যদি এ ভেরি থাকে তাহলে হোয়াট বসবে, যদি এ ভেরি না থাকে তাহলে হাউ বসবে। যেমন আবদুল্লাহ ইজ এ ভেরি গুড সিঙ্গার, এখানে এ ভেরি রয়েছে, তাহলে এখানে আমরা হোয়াট বসাবো, হোয়াট এ গুড সিঙ্গার আবদুল্লাহ ইজ। নেক্সট এক্সাম্পল, দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল, এখানে শুধু ভেরি আছে, এ ভেরি নাই, সেজন্য আমাদের হোয়াট বসবে না, হাউ বসবে। হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ। এখন ইট ইজ এ ম্যাটার অফ জয় যদি থাকে তাহলে আমরা বসাবো হুররে। ইট ইজ এ ম্যাটার অফ শ্রো যদি থাকে তাহলে বসাবো এলাস। ইট ইজ শেমফুল যদি থাকে তাহলে বসাবো ফাই। যেমন ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এখানে ম্যাটার অফ জয় রয়েছে সেজন্য আমরা হুররে বসালাম, আমাদের হুররে বসাতে হবে, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। সেমভাবে এলাস এবং ফাইয়ের এক্সাম্পল দুটি আমরা শিখে নেব। এখন যদি আই উইশ আই ওয়ার থাকে তাহলে ইফ আই ওয়ার বসাতে হবে। যেমন আই উইশ আই ওয়ার এ বিলিয়নার, ইফ আই ওয়ার এ বিলিয়নার। আই উইশ আই হ্যাড থাকলে হ্যাড আই বসাতে হবে। যেমন আই উইশ আই হ্যাড বিন দেয়ার, এটাকে চেঞ্জ করতে গেলে হবে হ্যাড আই বিন দেয়ার। আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, হ্যাড আই দি উইংস অফ এ বার্ড। আই উইশ আই কুড থাকলে হবে উড দ্যাট। যেমন আই উইশ আই কুড বি এ চাইল্ড এগেইন, উড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেইন। এখন আমরা অ্যাসারেটিভ সেন্টেন্সকে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করব সে সম্পর্কে জানব। প্রথম রুলস হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ভার্বের পরের অংশ। যেমন ইউ শুড ডু দ্য ওয়ার্ক, এটিকে যদি আমরা এই অ্যাসারেটিভ সেন্টেন্সকে যদি আমরা ইম্পারেটিভ করতে যাই তাহলে মূল ভার্ব এখানে হচ্ছে ডু, এই ডু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু ডুই থাকবে, কোনো চেঞ্জ হবে না, এবং ভার্বের পরের অংশ হচ্ছে দ্য ওয়ার্ক, তাহলে আমাদের এভাবে চেঞ্জ করতে হবে যে ডু দ্য ওয়ার্ক। নেক্সট এক্সাম্পল, ইউ রিড দ্য বুক, এখানে যদি আমরা রিকোয়েস্ট অনুযায়ী করতে যাই যে প্লিজ রিড দ্য বুক, অ্যান্ড অর্ডার যদি বোঝায় তাহলে রিড দ্য বুক। ডোন্ট অর ডু নট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস পরের অংশ, এই স্ট্রাকচার অনুযায়ী আমরা দেখি কিভাবে অ্যাসারেটিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে পারি। ইউ ডু নট গো আউট, এভাবে এটাকে চেঞ্জ করতে গেলে স্ট্রাকচার অনুযায়ী ডোন্ট বসবে এবং মূল ভার্ব হচ্ছে গো, গো এর প্রেজেন্ট ফর্ম এবং পরের অংশ হচ্ছে আউট, তাহলে ডোন্ট গো আউট। তারপর নেভার প্লাস V1 প্লাস পরের অংশ, এই স্ট্রাকচার অনুযায়ী ইউ শুড নেভার টেল এ লাই, তাহলে নেভার স্ট্রাকচার অনুযায়ী থাকলো এবং এখানে ভার্ব হচ্ছে টেল এবং পরের অংশ হচ্ছে এ লাই, সুতরাং ট্রান্সফরমেশন এভাবে হবে যে নেভার টেল এ লাই। এখন সাবজেক্ট থার্ড পারসন বা ফার্স্ট পারসন হলে আমরা কি করব, লেট বসাবো, তারপরে সাবজেক্টের অবজেক্ট হবে এবং মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত যা আছে সেম থাকবে। যেমন হি প্লেস ফুটবল, এখানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদের লেট আসবে প্রথমে স্ট্রাকচার অনুযায়ী এবং সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, অবজেক্ট হয়ে যাবে হিম, তারপরে হচ্ছে মূল ভার্বের পর মূল ভার্ব হচ্ছে প্লে, তারপর হচ্ছে ফুটবল, প্লে ফুটবল, পরের অংশ ফুটবল, তাহলে এইভাবে ট্রান্সফরমেটেড সেন্টেন্সটা হবে লেট হিম প্লে ফুটবল। উই শুড গো আউট, এখানে উই হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে এখানে লেট আসলো স্ট্রাকচার অনুযায়ী এবং উই এর অবজেক্ট ফর্ম হচ্ছে আস এবং প্রিন্সিপাল ভার্ব হচ্ছে গো, তারপরে প্রিন্সিপাল ভার্বের শেষের ওয়ার্ডটা হচ্ছে আউট, তাহলে চেঞ্জটা এইভাবে হবে যে লেট আস গো আউট। এখন সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন এবং এরপরে নট থাকে তাহলে আমাদের চেঞ্জটা কেমন হবে, এই স্ট্রাকচার অনুযায়ী হবে যে লেট প্লাস
সাবজেক্টের অবজেক্ট প্লাস নট প্লাস মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত। যেমন উই ডু নট হ্যাট দ্য পুর। এখানে লেট আসলো স্ট্রাকচার অনুযায়ী, উই এর অবজেক্ট ফর্ম হচ্ছে আস, তারপর নট বসলো, তারপর হ্যাট দ্য পুর। তারপরে হচ্ছে আসিফ ডাজ নট টেল এ লাই। লেট আসলো, তারপরে আসলো নট, তারপরে আসিফ টেল এ লাই। সুতরাং লেট নট আসিফ টেল এ লাই। এখন আমরা একটি টেবিল দেখব, যেই টেবিলের সাহায্যে আমরা সহজেই পজিটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ এই ডিগ্রির মধ্যে আমরা এই ফর্মগুলির ট্রান্সফরমেশন অর্থাৎ ইন্টার ট্রান্সফরমেশন করতে পারবো খুব সহজেই এই টেবিলটির মাধ্যমে। যেমন পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বা পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে যদি নো আদার থাকে তাহলে কম্পারেটিভে হবে দেন এনি আদার, এবং সুপারলেটিভে শুধু এসটি যুক্ত হবে। ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার, ওয়ান অফ দি, ইজ অ্যাজ টল অ্যাজ থাকলে নট টলার, ইজ নট অ্যাজ টল অ্যাজ থাকলে ইজ টলার, নো ওয়ান ইজ অ্যাজ গুড অ্যাজ থাকলে বেটার দ্যান এনি আদার, এবং বেস্ট হবে সুপারলেটিভে। পজিটিভে যদি অ্যাজ গুড অ্যাজ থাকে, কম্পারেটিভে হবে নট বেটার দ্যান। এখন আমরা দুটি এক্সাম্পল দেখব, আশা করি এক্সাম্পলের মাধ্যমে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। যেমন নো অ্যাথলেট ইন দ্য স্কুল ইজ অ্যাজ গুড অ্যাজ সিয়াম। এখানে নো ওয়ান এই স্ট্রাকচারটি প্রযোজ্য হবে, এই রুলসটি প্রযোজ্য হবে। এখন নো অ্যাথলেট ইন দ্য স্কুল, নো ওয়ান ইজ অ্যাজ গুড অ্যাজ, এই যে নো ওয়ান ইজ অ্যাজ গুড অ্যাজ এবং নো অ্যাথলেট। তাহলে এই স্ট্রাকচারটি আমরা ফলো করব, এই রুলসটি ফলো করব। তাহলে প্রথমটি হচ্ছে পজিটিভ, এত কম্পারেটিভ করতে গেলে আমাদের আসবে বেটার দ্যান এনি আদার। এখানে দেখো বেটার দ্যান এনি আদার, তাহলে সিয়াম ইজ বেটার দ্যান এনি আদার অ্যাথলেট ইন দ্য স্কুল। এবং সুপারলেটিভে বসবে বেস্ট, যে সিয়াম ইজ দ্য বেস্ট অ্যাথলেট ইন দ্য স্কুল। এখন অ্যাজ গুড অ্যাজ এবং নট বেটার দ্যান, এই রুলসটির এক্সাম্পল আমরা দেখব যে হাসান ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার। কম্পারেটিভে হবে হিজ ব্রাদার ইজ নট বেটার দ্যান। তাহলে অ্যাজ গুড অ্যাজ থাকলে আমাদের হবে নট বেটার দ্যান, হিজ ব্রাদার ইজ নট বেটার দ্যান হাসান।